আজ ফ্রাইডে আমরা চলে গিয়েছিলাম ফ্যামিলির সবাই মিলে একটু বাহিরে খাবো। তো ভূতের বাড়ি রেস্টুরেন্টে খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ভিতরে প্রোগ্রাম চলছিল রিজার্ভ থাকায় আর সেখানে ভূত দেখা বা খাওয়া হলো না। তো যেহেতু বের হয়ে গিয়েছি, তো আমরা দশতলা মার্কেটের অপোজিটে ক্যাফে আমেরিকানোতে চলে গিয়েছিলাম। তো আমাদের মোটামুটি পরিবারের সবাই ছিল, শুধুমাত্র আমাদের দুলাভাই স্বপন ভাই আর আমার ভাসুর শাহিন ভাই ছিল না। বাচ্চা কাচ্চা, আমার যা, ননদ, শ্বশুর, আমার হাজবেন্ড, আমরা সবাই ছিলাম। তো আসলে অনেক দিন পর আমাদের ফ্যামিলির সবাই মিলে একসাথে কোথাও খেতে বের হওয়া। বাচ্চারা তো অনেক খুশি ছিল, আর এই তো আমাদের মেয়েগুলো সব এইদিকে ছোট দুইজন মজা করছে দাদার পাশে বসে। আর এই তো আমরা অনেক ধরনের টপিক নিয়ে আলাপ করছিলাম, কথা বলছিলাম। তো ভাবি আর আপুর সাথে আমি দুষ্টামি করছিলাম, আপুকে একটু পর পর ড্রেস কিনে দেওয়ার জন্য খোঁজাচ্ছিলাম। আসলে অনেক ভালো সময় কেটেছে। যেহেতু রেস্টুরেন্টে আমাদের বাসার খুব কাছেই, এই রেস্টুরেন্টে আগেও খাওয়ার সৌভাগ্য হয়েছিল। রেস্টুরেন্টের ডেকোরেশন খুবই সিমসাম, তবে অনেক সুন্দর। সিম্পলি গর্জিয়াস বলতে যাকে বোঝায়। তো এই তো আমার ভাগিনা এই সারাদিন পড়ালেখা নিয়ে বিজি, এখানে এসেও সে পেপার পড়ছে। আমার শ্বশুর খুব সুন্দর একটা পাঞ্জাবি পরে এসেছে, আর আব্বু খুবই হাসি খুশি ছিল। তো এই তো আমাদের খাবার চলে এসেছে, তো সবাই খাবার শুরু করে দিয়েছে। বাচ্চারা, আমার শ্বশুর খাবে না বলছিল, কারণ আব্বু আসলে দুপুর 1-1:30টার মধ্যে খেয়ে ফেলে। তো এখানে এসে খাবে না করছিল, শুধুমাত্র আমাদের সাথে জয়েন করার জন্য এসেছে। তো আসলে খাবারের টেস্ট অনেক ভালো ছিল। তো আমার শ্বশুরও মোটামুটি অল্প একটু খাওয়া দাওয়া করে ভালোই মজা পেয়েছে। আর এখানে মাশাল্লাহ ছোট ছোট দুই নাতনির হাতে আমার শ্বশুর ফ্রাইড রাইস খাচ্ছিল। আমার ভাসুরের মেয়ে রুমঝুম, আর সায়রা, আমার ছোট মেয়ে। তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সময় কেটেছিল। সেখান থেকে বের হয়ে আমরা চলে গিয়েছিলাম দশতলা মার্কেটের পাশে একটি মোটামুটি এলাকার মধ্যে পপুলার লাজিজ জুস কর্নারটিতে। তো এখান থেকে বাচ্চারা চকলেট মিল্কশেক খেয়েছিল, আর আমরা কাঁচা আমের যেই জুস হয় সেটা খেয়েছিলাম। এবং সেখান থেকে আমরা বাচ্চাদেরকে বাসায় রেখে বের হয়েছিলাম বনশ্রী প্রতীকের সামনে, যে ব্লকে দুটি নার্সারি আছে। ছোট যে নার্সারিটি, এটি খুবই পরিপাটি আর গুছানো, আর অনেক সুন্দর সুন্দর গাছ আছে। তো এর আগে একটা ভিডিওতে আপনারা দেখেছিলেন, আমি নার্সারির কিছু গাছের ভিডিও দিয়েছিলাম, তখন আমি বলেছিলাম আমি এখান থেকে কিছু গাছ কিনবো। তো আজ এসেছি গাছ কেনার উদ্দেশ্যে। আমার কাছে ফুল গাছ অনেক বেশি ভালো লাগে, পাতাবাহার আর ফুল গাছ আপাতত কিনবো। পরবর্তীতে যদি আমি স্পেস দিতে পারি ব্যালকনিতে, যেহেতু আমার স্পেস কম, তো সবজি গাছ এখনও লাগাবো না, ফল ফ্রুটের গাছ এগুলো লাগানোর ইচ্ছে আছে, পরবর্তীতে লাগাবো। আর সাফার বাবা তো এদিকে বনসাই দেখে একটু দাম দর করছিল, বনসাই ওর অনেক পছন্দ। তো এখানে 6টি গাছ নিয়েছিলাম, আর এখানে কিছু টবও কিনে নিয়েছিলাম। তো এখান থেকে আমরা সব প্রসেসিং করে নিয়ে যাব একদম বসিয়ে। আর কিছু মাটিও কিনে নিয়েছিলাম। এখানে 2 ধরনের মাটি পাওয়া যায় গাছের জন্য, যেটাতে কিছু সার টার বা প্রসেস করা মাটি যেটাকে বলে, গাছের জন্য অনেক ভালো। তো এই তো আমাদের গাছ নিয়ে আমরা রওনা হয়েছি বাসার উদ্দেশ্যে। গাছগুলো কখন ব্যালকনিতে সাজাবো আমি খুবই এক্সাইটেড। আগেও আমার কিছু গাছ ছিল, বাট বেবিরা হওয়ার পর আমি ওইভাবে যত্ন করতে পারতাম না। তা আবার কিছু গাছ কিনে নিলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আজকের জন্য এতটুকু, আল্লাহ হাফেজ।